হ্যাঁ, পাত্রী হিসেবে ভালো, কিন্তু আয়ুষের জন্য কতটা ভালো সেটা জানি না। মানে পাত্রী হিসেবে ভালো অথচ আয়ুষের জন্য ভালো কিনা জানো না? এটা আবার কিরকম কথা হলো? কেনই বা ভালো হবে না? আমাদের মতন পরিবার, আয়ুষের মতন এরকম শিক্ষিত একটি ছেলে এবং আমাদের কোম্পানির মতন এত বড় একটা কোম্পানির সিইও, কেন ভালো কেন হবে না? তার থেকে বড় কথা মেয়েটিকে আমার পছন্দ। কিন্তু আয়ুষের, যার সঙ্গে ও সারাটা জীবন কাটাবে, তাকে ওর পছন্দ কিনা সেটা জিজ্ঞেস করবে। করবো, আরেকটু কথা এগোক, তারপরে জিজ্ঞেস করবো। দেবীমা, এরকম শিক্ষিত পরিবারের শিক্ষিত মেয়ে আয়ুষের স্ত্রী হবার যোগ্য রাজ, আর এরকম মেয়ের সঙ্গেই আয়ুষের বিয়ে হবে। এটা নিয়ে আমি আর কোনো কথা চাই না। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, পরিবারের যে কোনো বিষয়ে আমি যে সিদ্ধান্তই নিই না কেন তোমরা সবাই মিলে সেটা মেনে নাও, অথচ একমাত্র আয়ুষের বিয়ের ক্ষেত্রে আমি দেখেছি সবাই এত কথা কেন বলো? দেবীমা, আয়ুষ কি চায় সেটা তুমি না বুঝলেও আমি বুঝি। ভালোবাসা দিয়ে কি আর সবকিছু হয়? আমি ছোট সাহেবকে যতই ভালোবাসি না কেন, কিন্তু অন্য সব দিক দিয়ে আমি যে বড় অযোগ্য, আর সেটা দেবীমা আজ স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। দেখো রাজ, এই মেয়ের সঙ্গেই আয়ুষের বিয়ে হবে।